নেপালের বিপক্ষে লিগ ম্যাচ জিততে বেশ বেগ পেতে হয়েছিল বাংলাদেশের। সেই ম্যাচে লাল কার্ড দেখে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পান বাংলাদেশ দলের স্ট্রাইকার মোসাম্মদ সাগরিকা। একই প্রতিপক্ষের বিপক্ষে অলিখিত ফাইনালে ফিরেই পেলেন ৪ গোল। এতে নেপালকে উড়িয়ে দিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশ। ড্র করলে শিরোপা নিশ্চিত হতো টাইগার্সদের, আর জয় পেলে অপরাজিত চ্যাম্পিয়ন। এমন সমীকরণের ম্যাচে কিংস এরেনায় নেপালকে নিয়ে যেন ছেলে খেলায় মাতে বাংলাদেশ। ৪-০ গোলের বড় জয় নিয়ে শিরোপা গড়ে তোলা আফিদারা। ৭, ৫১ ও ৫৮ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণের পর ৭৭ মিনিটে চতুর্থ গোল করেন সাগরিকা। ৩ ম্যাচে তার মোট গোল সংখ্যা ৮। ২০২২ সালের পর এবারে সাফেও ছিল না কোনো ফাইনাল। রাউন্ড রবিন পদ্ধতিতে যে দল বেশি পয়েন্ট পাবে তারাই হবে চ্যাম্পিয়ন। সেই হিসেবে সোমবারের ম্যাচটি ছিল দুই দলের জন্য অলিখিত ফাইনাল, যেখানে নেপালকে উড়িয়ে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সম্প্রতি প্রথমবারের মতো এফসি এশিয়া কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবলাররা। এবার অনূর্ধ্ব-২০ দলও উঁচিয়ে ধরল সাফের শিরোপা। সব মিলিয়ে বেশ ফুরফুরে সময় যাচ্ছে টাইগার্সদের। সোমবার ২১শে জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। জাতীয় ব্রান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী এই ঘটনায় ১.৫ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন, যার মধ্যে ৪৮ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় পাইলটসহ এখনও পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জন। বাংলাদেশের এই জয় যেন সেই দুঃখের কিছুটা প্রলেপ হয়ে এলো।